বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ অপচয় হয় কোথায়? ধরুন, রাতে আপনি কোনো শপিং মলের সামনে দাঁড়িয়ে আছেন। বড় বড় সাইনবোর্ড জ্বলছে, ভেতরে একসঙ্গে চলছে লাইট, এসি, ফ্যান, লিফট। তখন স্বাভাবিকভাবেই মনে হতে পারে দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ বুঝি এখানেই নষ্ট হচ্ছে। কিন্তু পরদিন সকালে যখন রাস্তায় বেরিয়ে দেখলেন যে সূর্য ওঠার পরও স্ট্রিট লাইট জ্বলছে, তখন আবার মনেই হতে পারে অপচয়ের আসল জায়গা হয়তো রাস্তাতেই। কোনো অফিসের খালি ঘরে যখন ফ্যান লাইট চলতে দেখলে মনে হবে সমস্যা আসলে অফিসেই। আর কোনো কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় বড় বড় মোটর এবং যন্ত্রপাতির শব্দ শুনলে সন্দেহ জাগে শিল্পক্ষেত্রেই মনে হয় সবচেয়ে বেশি বিদ্যুৎ অপচয় হচ্ছে। আমরা সাধারণত যে অপচয়টা চোখে দেখি সেটাকেই সবচেয়ে বড় বলে ধরে নেই, কিন্তু চোখে বেশি পড়ছে বলেই কি সেটি দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ অপচয়, নাকি আসল হিসাবটা একটু অন্যরকম? সরকারের হাইড্রোকার্বন ইউনিটের এনার্জি সিনারিও 2024-25 অনুযায়ী দেশের গ্রিড বিদ্যুতের সবচেয়ে বড় ব্যবহারকারী আবাসিক খাত। বাসাবাড়িতে ব্যবহার হয়েছে প্রায় 51,953 গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ, যা দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় 57%। এদিকে শিল্প খাত ব্যবহার করেছে প্রায় 27% এবং বাণিজ্যিক খাত প্রায় 11%। অর্থাৎ বিদ্যুৎ ব্যবহারে বাসাবাড়ি সবচেয়ে বেশি এগিয়ে। তবে বেশি ব্যবহার করা আর বেশি অপচয় করা কি একই বিষয়? এখানে সিঙ্গাপুরের উদাহরণ গুরুত্বপূর্ণ। দেশটি গ্রিন মার্ক বিল্ডিং প্রোগ্রামের মাধ্যমে সরকারি ও বাণিজ্যিক ভবনে এনার্জি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড চালু করেছে। ভবনকে শুধু ব্যবহারযোগ্য জায়গা হিসেবে নয়, বরং কম শক্তি ব্যবহারকারী অবকাঠামো হিসেবে দেখা হয়েছে। বাংলাদেশেও সরকারি ভবনের বিদ্যুৎ ব্যবহারের তথ্য নিয়মিত প্রকাশ করা এবং ভবন ভিত্তিক এফিসিয়েন্সি মেজারমেন্ট চালু করা গেলে বড় পরিবর্তন সম্ভব। বাসাবাড়িতে অপচয়ের একটি বড় কারণ কম দক্ষ যন্ত্রপাতি। শ্রেডা, সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এনার্জি এফিসিয়েন্সি এবং কনজারভেশন মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশের আবাসিক খাতে বর্তমান ব্যবহারের প্রায় 28.8% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। শ্রেডার আরেকটি জাতীয় কর্মপরিকল্পনায় বলা হয়েছে, আলো, ফ্রিজ, ফ্রিজার এবং এসির ক্ষেত্রে বর্তমানে ব্যবহৃত বিদ্যুতের 50% বেশি সাশ্রয়ের প্রযুক্তিগত সম্ভাবনা রয়েছে। এর মানে এই নয় যে প্রতিটি বাড়িতে অর্ধেক বিদ্যুৎ নষ্ট হচ্ছে, বরং পুরনো ও কম দক্ষ যন্ত্রের জায়গায় উন্নত যন্ত্র ব্যবহার করলে এসব খাতে বড় সাশ্রয় সম্ভব। একটা সাধারণ উদাহরণ দেয়া যাক। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জি বলছে, একটি এলইডি বাল্ব পুরানো আর তার দিয়ে তৈরি বাল্বের তুলনায় অন্তত 75% কম বিদ্যুৎ ব্যবহার করে এবং অনেক বেশি সময় টিকে থাকে। অর্থাৎ একই পরিমাণ আলো পেতে 60 ওয়াটের পুরনো বাতির বদলে প্রায় 9 থেকে 10 ওয়াটের এলইডি ব্যবহার করলেই হয়ে যায়। এদিকে শ্রেডার জন্য তৈরি বাংলাদেশের শিল্প ও বাজার ভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে, আধুনিক বিএলডিসি ফ্যান প্রচলিত এসি মোটরের ফ্যানের তুলনায় 60% পর্যন্ত কম বিদ্যুৎ ব্যবহার করতে পারে। ফ্রিজ ও এসির ক্ষেত্রে ঠিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে তা যন্ত্রের আকার, বয়স, তাপমাত্রার সেটিং এবং প্রতিদিন কতক্ষণ চলছে এসবের ওপর নির্ভর করে। এদিকে শ্রেডার আরেকটি মূল্যায়ন পরিষ্কারভাবে আমাদের দেখায় যে বাংলাদেশের বাসাবাড়িতে আলো, ফ্রিজ ও এসি বিদ্যুৎ সাশ্রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে। তবে শিল্প খাতও কিন্তু ব্যতিক্রম নয়। কারখানায় বড় বড় মোটর, পাম্প, ফ্যান, কম্প্রেসর ও অন্যান্য যন্ত্র দিনের দীর্ঘ সময় ধরে চলে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাবে মোটর চালিত ব্যবস্থা বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের 40%-এরও বেশি ব্যবহার করে। একই বিশ্লেষণে বলা হয়েছে, মোটর চালিত ব্যবস্থার প্রায় 25% বিদ্যুৎ অর্থনৈতিকভাবে সাশ্রয় করা সম্ভব। এছাড়াও কম্প্রেসড এয়ার লিকের ফলে কারখানার ভেতরেও বিদ্যুৎ নষ্ট হতে থাকে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জির কারিগরি দিক নির্দেশনা বলছে,
দুর্বলভাবে রক্ষণাবেক্ষণ করা কম্প্রেসড এয়ার সিস্টেমে লিকের কারণে কম্প্রেসারের মোট উৎপাদনের 20 থেকে 30% পর্যন্ত নষ্ট হতে পারে। তাহলে বিষয়টি শুধু লাইট বন্ধ করা কিংবা এসির তাপমাত্রা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। আসল প্রশ্ন হলো, আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করছি সেগুলো কতটা দক্ষ আর কোথায় কত বিদ্যুৎ নষ্ট হচ্ছে রাষ্ট্রের কাছে তার পরিমাপযোগ্য হিসাব আছে কি? শেষ প্রশ্নটি হলো, বাংলাদেশ কি শুধু নতুন বিদ্যুৎ উৎপাদনের দিকে তাকাবে, নাকি যে বিদ্যুৎ ইতোমধ্যেই উৎপাদন হচ্ছে সেটি আরও দক্ষভাবে ব্যবহার করার দিকে যাবে? কারণ ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র দিয়ে আসবে না, আসবে অপচয় কমিয়ে, দক্ষতা বাড়িয়ে এবং প্রতিটি ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করার মাধ্যমে। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সাথে।